তুই ওর সাথে মাস্তানি করবি কেন? মাস্তানি কি তাহলে কেন? তুই কি করলি? এখানে দাঁড়াই থেকে ফুল টাইম মাস্তানি করতেছো। হ্যাঁ করতেছি। মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। যদি একটা চুল বাঁকা করতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায় অভিযুক্ত সেই যুবক আটক। আপনারা প্রথমে এই ভিডিও ক্লিপস দেখেছেন, তার পরিচয়টা আমরা তুলে ধরব। তো এ বিষয়ে নিউজ করেছেন কালবেলা যেটা লিখেছে, রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেট কার পার্কিং করায় চাঁদা নেওয়ায় ভাইরাল ভিডিওর যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। মঙ্গলবার 15 এপ্রিল মধ্যরাতে তাকে আটক করে পুলিশ। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তরিকুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। আচ্ছা, চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিওর সেই যুবকের নাম মোহাম্মদ আশরাফুল, বয়স মাত্র 23। তার বাসা রাজধানীর হাজারীবাগ এলাকায়, গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রাগঞ্জ। এর আগে চাঁদা নেয়ার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় সাদা শার্ট পরা এক যুবক স্লিপ নিয়ে চাঁদা আদায় করছেন। চাঁদা আদায়ের এক পর্যায়ে প্রাইভেট কারের মালিকের সঙ্গে তর্কে জড়িয়ে যায় সেই যুবক। প্রাইভেট কারে বসা একজন ব্যক্তি ওই যুবকের মাস্তানি করা নিয়ে প্রশ্ন করলে উত্তরে ওই যুবক বলেন, করতাছি, কোনো সমস্যা? এই সময় পাশে প্রাইভেট কার মালিকের স্ত্রী যুবকের নাম জানতে চান। উত্তরে ওই যুবক বলেন, নাম দিয়ে কি হবে? এই ঘটনায় প্রাইভেট কারের মালিক বলেন, রাস্তার উপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম, এরপর আমি দেখতেছি তোর নাম লাগবে না, ওর নাম আমি বের করে ফেলবো। এরপর গাড়ির ভিতর থাকা ক্যামেরার দিকে তাকিয়ে চুল নাড়তে নাড়তে যুবক বলেন, চেহারাটা সুন্দর করে আইছে, যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো। প্রিয় দর্শক, আপনার কালবার নিউজটি শুনলেন। এখানে আসলে যুবকের রাজনৈতিক পরিচয় তুলে ধরা হয় নাই, কিন্তু প্রিয় দর্শক, আমাদের কাছে তথ্য এসেছে, আমাদের কাছে ফুটেজ এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যুবক হচ্ছে ধানমন্ডিতে যুবদলের একজন কর্মী। প্রিয় দর্শক, আপনি স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, ধানমন্ডি যুবদলের ব্যানারে, বিএমপির ব্যানারে, সেখানে আপনার যুবদলের ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে অন্য নেতৃবৃন্দর সঙ্গে কিন্তু এই যুবকটি দাঁড়িয়ে আছে। এবং অন্য একটা ছবিতে যদি আপনারা খেয়াল করেন, সেখানে সে বড় একটা ব্যানার হাতে এক সাইডে দাঁড়িয়ে আছে। তো এইসব ছবি স্পষ্ট হয়ে উঠেছে যে সে হচ্ছে যুবদলের কর্মী। আর এটা তো সারা বাংলাদেশেই ঘটতেছে, সারা বাংলাদেশে যেখানে চাঁদাবাজি হচ্ছে সেখানে বিএমপি, আওয়ামী লীগ তো চাঁদাবাজি করার সুযোগ নেই, কারণ তারা তো এখন মাঠে ময়দানেই নাই। তো বিএমপিকে যদি বলা হয় যে চাঁদাবাজি করতেছে সারা বাংলাদেশে, আপনারা কেন চাঁদাবাজি করতেছেন, দেখবেন যে বিএমপির বড় বড় নেতারা বলবে যে এগুলো আমরা করতেছি না, এগুলো হচ্ছে আওয়ামী লীগের লোকজন করতেছেন। যেখানে আওয়ামী লীগ ঘর থেকে বেরোতে পারে না, তারা গর্তের মধ্যে লুকিয়ে আছে, তারা নাকি চাঁদাবাজি করতেছে। চিন্তা করে দেখেন। তো সারা বাংলাদেশে এরকমের এই যুবককে দিয়ে আমি একটা উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম, তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা ভিডিও শেয়ার করেন এবং মানুষকে জানিয়ে দেন যে বাংলাদেশে এরকমের ইতিমধ্যেই এই 7-8 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টা দখলদারিত্ব, চাঁদাবাজি, লুণ্ঠন, বিভিন্ন সময় বিভিন্ন রকমের অপকর্ম, এইগুলো কারা করতেছে সেগুলো কিন্তু মিডিয়াতে আসতেছে, দেশের জনগণ দেখতেছে। আর এতে কিন্তু বিএনপির মান সম্মান, বিএনপির দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এটা তারেক রহমান নিজেও বুঝতেছে এবং বিএনপির দলের উচ্চপদস্থ যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু এই বিষয়গুলো বুঝতেছে, কিন্তু করার কিছু নাই। কারণ বিএনপি অনেক বড় দল, যদিও এখন তাদের কেউ বড় দল বলার সুযোগ নাই, কারণ বাংলাদেশে এখন জামাত ইসলামের যে জায়গা, জামাত ইসলাম যে পজিশনে উঠে এসেছে, সেখানে বিএনপি জামাতের সঙ্গে টক্কর দিচ্ছে। আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য এর আগে শুনেছিলেন, তিনি লন্ডনে গিয়ে বলেছিলেন যে বাংলাদেশে একটি দল আছে যাদের সঙ্গে আমরা পেরে উঠতেছি না, সেই দলটির নাম কি বলেন তো? তিনি বলেছিলেন যে সেই দলটির নাম হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলামের সাথে আমরা পেরে উঠতেছি না। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজেই বলতেছেন যে আমরা জামাত ইসলামের সাথে পারতেছি না। তো তার মানে জামাত ইসলামের সাথে তারা এক পর্যায়ে সংগ্রাম করতেছে, প্রতিযোগিতা করতেছে। তো রাজনীতিতে এই ধরনের সুস্থ প্রতিযোগিতা থাকবেই। কিন্তু 5 আগস্টের পর থেকে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে কীভাবে বাংলা জামাত ইসলামী মানবতার সেবায় কাজ করে যাচ্ছে, আর কিভাবে বিএনপির লোকজন তারা এতদিন গর্তের মধ্যে লুকিয়েছিল, এখন তারা বের হয়ে এসে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। এবং বিগত দিন আওয়ামী লীগ ফ্যাসিবাদ দোসররা যেসব অপকর্ম করতো, যা দখল করে বসেছিল, সেগুলো দখল করে সেখানে তারা চাঁদাবাজি, বিভিন্ন রকম অপকর্ম করতেছে। সেগুলো মিডিয়ায় কিন্তু প্রতিদিন উঠে আসতেছে। হ্যাঁ, বিএনপির অনেক লোকজন, বিএনপির অনেক দায়িত্বশীল, বিএনপির অনেক নেতারা এখনও ভালো আছে, মানবিক দিক দিয়ে অনেক মানবিক কাজ করে যাচ্ছে, সেটা ভালো। কিন্তু
এই যে যেসব নেতাদের কারণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এদেরকে বহিষ্কার থেকে শুরু করে ইতিমধ্যে 2000+ নেতাকর্মীকে আপনার বহিষ্কার করেছে তারেক রহমান, নিজে বহিষ্কার করেছে। আরও কত অপকর্ম চলতেছে আপনি চিন্তা করে দেখেন। তো এই যে বিএনপি, যুবদল, তারপর ছাত্রদল, এদের পদ পদবি ব্যবহার করে যারা এই অপকর্মগুলো করবে, তাদের বিরুদ্ধে শুধু বহিষ্কার করলে হবে না, তাদেরকে আইনের আওতায় তুলে দিয়ে শাস্তির আওতায় আনতে হবে। এগুলো তাদের নিজস্ব দায়িত্ব, কারণ এটা যদি তারা না করে তাহলে তাদের মানে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং নষ্ট করবে তারা নিজেরাই। তো প্রিয় দর্শক, এখানে আপনারা দেখলেন যে আসলে এই ছেলেটা হচ্ছে যুবদলের একজন কর্মী ধানমন্ডির। সে যেভাবে ওইখানে নিজেকে মাস্তান বলে পরিচয় দিয়েছে, তার পাওয়ার চিন্তা করে দেখেন। মানে এখনও বিএনপি ক্ষমতা আসতে পারে নাই, কিন্তু সে চাঁদা উঠাচ্ছে, আবার বড় গলায় কথাও বলতেছে। চিন্তা করে দেখেন এদের এত পাওয়ার কোথা থেকে পায়, এত সাহস কোথা থেকে পায়, কারা দিয়েছে? এটা তো যুবদলের ওইখানে বিএনপি, যুবদল, ছাত্রদলের লোকজনই তো তাকে দিয়েছে। বিএনপির নেতাকর্মীরাই তো দিয়েছে, যুবদলের নেতাকর্মীরাই তো তাকে দিয়েছে, নাহলে সে এত সাহস পায় কোথায়? আমরা ধন্যবাদ জানাই ধানমন্ডি পুলিশকে যে আপনারা তাকে গ্রেপ্তার করেছেন, আইনের আওতায় এনেছেন, কঠিন শাস্তি প্রদান করবেন। দেখেন, ইসলামে চুরি করলে আবার হাত কেটে দিতে হবে, এই নিয়মটা আছে। আর এখানে তো সে প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজি করলে পারে তার কল্লা কেটে ফেলা দরকার। এখানে আমরা বলতে চাই, এই ছেলেটাকে যদি আপনারা কয়েকদিন পরে আবার ছেড়ে দেন, সে যদি জামিন পরে বাইরে বেরিয়ে আসে, সে কিন্তু আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এই জন্য এর ডাইরেক্ট যে হাত দিয়ে চাঁদাবাজি করেছে, এই দুইটা হাত নাই করে দেন, তাহলে পরবর্তীকালে ও ভিক্ষা করে খাবে। চাঁদাবাজি করতে পারবে না, ভিক্ষা করেও খাইতে হবে। এরকমের অ্যাকশনে যাইতে হবে, পুলিশ প্রশাসনকে এইভাবে অ্যাকশনে যাইতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে। দেশের আইন কানুন, দেশের বিচার ব্যবস্থায় এই আপনার শাস্তির বিধানগুলো পরিবর্তন করতে হবে, কোরআনের শাস্তির বিধানগুলো সেখানে ঢুকাইতে হবে এবং সেই অনুযায়ী বাস্তবায়ন হলে পারে দেশে এই ধরনের চাঁদাবাজি, চুরি, ডাকাতি, এই দুর্নীতি এগুলো থাকবে না। এই জন্য আসলে এইসব অন্তর্বর্তীকালীন সরকার বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, ইসলাম দল ব্যতীত অন্য যেসব আছে সেকুলার, এদের দ্বারা তো ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব না এবং কোরআনের শাসন আইন এগুলো প্রতিষ্ঠা করা সম্ভব না। আর সম্ভব কাদের দ্বারা? জামাত ইসলামী দ্বারা, ইসলামী দলগুলো দ্বারা। অর্থাৎ যেসব দল ক্ষমতা আসতে পারে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে, কোরআন সুন্নাহর বিধানগুলো বাস্তবায়নের জন্য কাজ করবে, তাদেরকে আপনাদের ক্ষমতায় আনতে হবে। সহজ হিসাব। তাহলে আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনতে আপনারা ইসলামী দলগুলোকে, জামাত ইসলামীকে ক্ষমতা আনেন, দেখবেন দেশের শান্তি আর শান্তি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।